আসসালামু আলাইকুম। হাই গাইস, ইটস মি দিলরুবা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমার বিয়েটা হয়েছিল 2010 সালে। সংসার জীবনটা আমার খুব ভালোই কাটছিল, কারণ সেখানে ছিল না কোনো অশান্তি। সুখ শান্তিতে ভরা ছিল পুরো আমার সংসার জীবনটা। আমার স্বামীও আমাকে প্রচণ্ড ভালোবাসতো। এক কথায় আমি অনেক সুখী একটা মানুষ ছিলাম। বিয়ের 10টা বছর কেটে গেল সুন্দরভাবেই, কিন্তু আমি এখনো মা হতে পারিনি। হয়তোবা তার কারণে আমার স্বামীর ভিতর অনেকটা পরিবর্তন এসেছে। সে এখন আর আগের মতো আমাকে ভালোবাসে না, আমাকে আগের মতো সময় দেয় না। এক কথায় সে এখন আমাকে আর বেশি একটা সহ্যও করতে পারে না। আপনাকে তো বলা হয়নি, আমার শ্বশুর শাশুড়ি ছিল না, সে একাই ছিল এবং তার ফ্যামিলি মেম্বার কেউই ছিল না। কিছুদিন এইভাবে চলতে থাকার পর সে একদিন আমাকে জানায় সে আর একটা বিয়ে করতে চায়। সে সন্তানের মুখে বাবা ডাক শুনতে চায়। আমি আর তাকে তেমন কিছু বলিনি। প্রচণ্ড কষ্ট হয়েছিল। তারপরে মুখ ফুটে একবার বলিনি যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। তখন শুধু মাথার ভিতর একটা কথাই ঘুরছিল যে সে কেন আমার জন্য কষ্ট পাবে, করুক সে আর একটা বিয়ে, পাক সে বাবা ডাক শোনার একটা শান্তি। সব মিলে কেন যেন সেদিন না করতে পারিনি। এই কিছুদিন পর হঠাৎ করে সে একটা বিয়ে করে নিয়ে আসে। বউটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিল। সেদিন বুক ভরা আর্তনাদ কাউকে দেখাইতে পারিনি মনের ভিতরের ক্ষতগুলো। তবে তারপরেও চেয়েছি সে সুখী হোক, সে ভালো থাক, কারণ আমি যে তাকে অনেক ভালোবাসি। এই কষ্ট যন্ত্রণার মাঝখান দিয়ে কয়েকটা মাস কেটে গেল। মাস কেটে বছর পার হলো। আজও সে নিঃসন্তান। এখন আর আমাকে জোর গলায় বলতে পারে না যে আমি বাবা ডাক শুনতে চাই। সে এখন তার দ্বিতীয় বউকে নিয়ে অনেক সুখী আছে। সে এখন তার বউকে নিয়ে অন্য বাসায় থাকে, আর আমি থাকি আর এক বাসায়। আমাদের বাসার দূরত্বটা অনেকটাই ডিফারেন্স, অনেকটাই দূর।